আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ওই ব্যক্তি আত্মীয়তা রক্ষাকারী নয় যে সমান সমান আচরণ করে, অর্থাৎ অন্যের ভালো ব্যবহারের পর তাহার সহিত ভালো ব্যবহার করে, বরং আত্মীয়তা রক্ষাকারী সেই যে অন্যের আত্মীয়তা ছিন্ন করার পরও সম্পর্ক বজায় রাখে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলা ইবনে খারেজা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমরা বংশজ্ঞান লাভ করো, যাহার মাধ্যমে তোমরা নিজেদের আত্মীয়স্বজনের সহিত সম্পর্ক বজায় রাখিতে পারো। তাবারানী মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি বিষয়ের হুকুম করিয়াছেন। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন মিসকিনদেরকে ভালোবাসি এবং তাহাদের কাছে থাকি। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন দুনিয়াতে ওই সমস্ত লোকদের দেখি যাহারা দুনিয়াবি সামানপত্র হিসাবে আমার চাইতে নিচের স্তরের, এবং ওই সমস্ত লোকদের প্রতি না দেখি যাহারা দুনিয়াবি সামানপত্র হিসাবে আমার চাইতে উপরের স্তরের। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন নিজ আত্মীয়স্বজনের সহিত সদ্ব্যবহার করি, যদিও তাহারা আমার দিক হইতে মুখ ফিরিয়া লয়। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন কাহারও নিকটে কোনো কিছু সওয়াল না করি। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন হক কথা বলি, যদিও উহা মানুষের নিকট তিক্ত হয়। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন আল্লাহ তাআলার দ্বীন ও তাহার পয়গামকে প্রকাশ করার ব্যাপারে কোনো তিরস্কারকারীর তিরস্কারের ভয় না করি। আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়িতে থাকি, কেননা এই কলমা ওই খাজানা হইতে আসিয়াছে যাহা আরশের নিচে আছে। মুসনাদে আহমদ। ফায়দা। অর্থ এই যে, যে ব্যক্তি এই কলমা পড়ার অভ্যাস রাখে তাহার জন্য অত্যন্ত উচ্চ স্তরের আজর ও সওয়াব সংরক্ষিত করিয়া রাখা হয়। মাজাহিরে হক। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহা বলিতে শুনিয়াছেন, আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়স্বজনের সহিত দুর্ব্যবহারকারী জান্নাতে যাইবে না। বুখারী। ফায়দা। আত্মীয়তা ছিন্ন করা আল্লাহ তাআলার নিকট এত কঠিন গুনাহ যে এই গুনাহের ময়লা সহকারে কেহ জান্নাতে যাইতে পারিবে না। হ্যাঁ, যখন তাহাকে শাস্তি দিয়া পবিত্র করিয়া দেওয়া হইবে অথবা তাহাকে মাফ করিয়া দেওয়া হইবে, তখন জান্নাতে যাইতে পারিবে। মারিফুল হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো আত্মীয় আছে যাহাদের সহিত আমি আত্মীয়তা বজায় রাখি, কিন্তু তাহারা আমার সহিত সম্পর্ক ছিন্ন করে। আমি তাহাদের সহিত ভালো ব্যবহার করি, তাহারা আমার সহিত খারাপ ব্যবহার করে। আর আমি তাহাদের খারাপ আচরণ সহ্য করি, তাহারা আমার সহিত মূর্খতার আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যেরূপ বলিতেছ যদি এইরূপই হইয়া থাকে, তবে যেন তুমি তাহাদের মুখে গরম গরম ছাই ঢুকাইতেছ। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই ভালো অবস্থার উপর কায়েম থাকিবে, তোমার সহিত সর্বদা আল্লাহ তাআলার পক্ষ হইতে একজন সাহায্যকারী থাকিবে। মুসলিম। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।